কতক্ষণ লাগবে? সকাল গড়িয়ে তো সন্ধে হতে চললো। মানুষটা তো চিরদিনের মতো চলে যাচ্ছে, একটু সময় তো দাও। অনেক সময় দিয়েছি, আজ 1 বছর ওই ওল্ড এজ হোমের সাথে কথা বলে রেখেছি। তোমাদের আর সময় হয় না, যেমন বাপ তার তেমন ছেলে। আসতে মনি, বাবা শুনতে পাবে। পাক শুনতে, আমি কারোর পরোয়া করি না। আজ 1টা বছর আমার মা এই বাড়িতে আসতে পারে না। এই নিষেধ করেছে, আসুক না তোমার মা। থাকবেন কোথায়? উনি তো 2টো ঘরই দখল করে রেখেছেন। তুমি চুপ করে বসো, আমাকে আমার কাজটা করতে দাও। আরে আরে মনীষা, মনীষা আমার কথাটা শোনো। মনীষা, আমার আপনার আর কত দেরি? এই তো হয়ে গেছে। দেখি ব্যাগে কি নিয়েছেন? আমার প্রয়োজনীয় জিনিসপত্র, যা আমার নিত্য প্রয়োজন। প্রয়োজনের বাইরে কিছু নিয়েছেন কিনা দেখি। এইটা আপনার কোন প্রয়োজনে লাগবে? এটা আমার স্ত্রীর স্মৃতি, এটা আমার কাছে থাকবে। আগে না, এটা আমার শাশুড়ির হাত, এটা আমার প্রাপ্য। শাশুড়ির প্রতি কোন কর্তব্যটা তুমি পালন করেছো যে তার অলংকার দাবি করছো? যা করেছি অনেক করেছি। আপনি এখন আসুন। ভদ্র, ট্যাক্সি ডেকে আনো। কাজটা তুমি ভালো করলে না বৌমা। আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে এই বাড়ি আমি তৈরি করেছি। তোমার শাশুড়ি তার সমস্ত গয়না বিক্রি করে টাকা দিয়েছেন এই বাড়ি করার জন্য। আজ সেই বাড়িতে আমার ঠাঁই নেই। একদিন তোমারও ছেলে হবে, তোমারও বৌমা আসবে, তুমি সেদিনের কথা মনে রেখো। শকুনের সাপে গরু মরে না। তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও ট্যাক্সি ডাকো। যাও, বউয়ের আজ্ঞা পালন করো, কাপুরুষ। এই বাড়িতে পা দেওয়ার পর থেকে দুজন মিলে আমাকে জ্বালিয়ে খেয়েছে। যাওয়ার সময় অশান্তি করে যাবে। বাবা যাবেই যখন, তখন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করে কি লাভ? বাহ, এই তো উপযুক্ত পুত্রের কথা। হ্যাঁ, যাবো তো নিশ্চয়। আমার পিতা পিতামহের ভিটে, আমার স্বপ্নের বাড়ি, যে বাড়ির প্রতিটা ইটের সঙ্গে আমার রক্ত আর ঘাম মিশে আছে, সে বাড়ি ছেড়ে আমাকে তো যেতে হবেই। ভালো থাকিস তোরা খোকা। তোমাকে আমি ছোটবেলা থেকে শিখিয়েছি কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা পাপ, কোনটা পুণ্য। আমার সব শিক্ষা যে এভাবে ব্যর্থ হয়ে যাবে আমি তার স্বপ্নেও ভাবতে পারি। সমস্যা কিছুই হতো না বাবা, যদি তুমি তোমার পেনশনের টাকাটা মনীষার হাতে তুলে দিতে। কেন? আমার সব টাকা ওর হাতে তুলে দিয়ে আমার প্রয়োজনে প্রতি মুহূর্তে ওর কাছে হাত পাততে যাব কেন? ঠিক আছে, আপনাকে টাকা দিতে হবে না, আপনি এখন আসুন। অসভ্যতার একটা সীমা আছে, সেই সীমা তুমি লঙ্ঘন করে যাচ্ছ। জানো, এই বাড়ি এখনো আমার নামে, আমি আইনের আশ্রয় নিতে পারি। আমাকে আইন দেখাচ্ছেন? জানেন, আমার এক মামা ডিএসপি। আমি বধূ নির্যাতনের কেস দিয়ে আপনাকে জেল খাটাতে পারি। তুমি এবার চুপ করো বাবা। তুমি তো বুঝতেই পারছো, এ বাড়িতে তুমি থাকলে তোমাকে সারাক্ষণ অশান্তির মধ্যে থাকতে হবে। তুমি বুঝতেই পারছো আমি নিরুপায়। এরপর আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। ঠিক আছে,
আমি যাচ্ছি। তুমি একটু বসো, আমি একটা গাড়ি ডেকে আনি। না, তোমাকে গাড়ি ডাকতে হবে না, ওই কাজটা আমি করতে পারবো। তুমি আমার সঙ্গে যাবে না। কেন বাবা, তোমাকে আমি একটু পৌঁছে দিয়ে আসি। না, তুমি যাবে না। আমি 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 একাই যেতে পারি। সব আমার সামনে থেকে। স্যার, একটা সুখবর দিতে চলে এলাম। একটা নয় স্যার, দুটো। অনেকদিন পর তোমাদের একসাথে দেখলাম, এটাই আমার পরম আনন্দ। তা বলো, কি বার্তা নিয়ে এসেছো? আমার কাছে তো আর ভালো খবর আসে না। না স্যার, আমরা ভালো খবরই নিয়ে এসেছি। আপনি এবার পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। তাই নাকি? আর আমার ডিপার্টমেন্ট থেকে সুখবরটি হলো, আপনি আপনার উত্তরাধিকার উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন। বলে কি গো, এই দুটো পুরস্কারের জন্য তোমার বাবা অনেক টাকা পাবে? হ্যাঁ, তা কত পাবে? তা বেশ কয়েক লাখ। তাই? এখন না দিলেও বুড়োটা মরলে তো টাকাগুলো আমরাই পাবো, বলো? বুড়োটাকে বরঞ্চ আটকেই দিই। তোমরা দুটো বার্তা নিয়ে এলে, কিন্তু তোমাদের তো আমি একটু বসতেও বলতে পারছি না। কেন স্যার? কারণ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেন স্যার? কারণ আমি একটা বোঝা। আমার তো অন্য জায়গায় থাকাই ভালো। আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। রজত, কি হয়েছে রে? বাবা বৃদ্ধাশ্রমে থাকবেন। কেন? কোনো প্রশ্ন করো না। আমি এবার যাব, বৃদ্ধাশ্রমের ঠিকানা দিয়ে দেবো, যোগাযোগ রেখো। বুঝতে পেরেছি, কিন্তু কোনো কিন্তু নয়, চলো। স্যার, বলো। একটা অনুরোধ করব, ছাত্রী হিসেবে নয়, মেয়ে হিসেবে, দাবিও বলতে পারেন। বলো, দেখি যদি সম্ভব হয়। সম্ভব অসম্ভব কিচ্ছু বুঝি না, মেয়ের এই দাবি আপনাকে রাখতেই হবে। বলো। আপনি বাকি জীবন আমাদের কাছেই থাকবেন, অতিথি নয়, শিক্ষক নয়, বাবা হয়ে। বাবার কথা আমার কিচ্ছু মনে নেই, শ্বশুর মশাইকেও চোখে দেখিনি। আপনি আমাদের বাবা হয়ে থাকুন। সাথী আমার মনের কথাটাই বলেছে। আপনার কোনো আপত্তি আমরা শুনবো না। আপনি সারা জীবন আমাদের মাথার উপর অভিভাবক হয়ে থেকে যাবেন। বাবা বলুন, আপনি রাজি? আমাদের ফিরিয়ে দেবেন না? না বাবা, আমাদের ছেড়ে কোথাও যাবেন না। বাবা, আমরা আপনার সম্পত্তি, টাকা পয়সা কিছুই চাই না। আপনি সব আপনার ছেলে বৌমাকে দিয়ে দিন। আপনি শুধু খালি হাতে আমাদের সাথে চলুন। তুমি পা ছেড়ে দাও বৌমা। সাথী, হিমু, তা হয় না। তোরা আমার ছেলে মেয়ে হয়েই রইলি। আমি বৃদ্ধাশ্রমে যাব। তোরা মাঝে মাঝে আসবি, খোঁজ খবর নিবি। রক্তের সম্পর্ক নাই বা থাকলো, তোরাই আমার ছেলে মেয়ে। চল, দেরি হয়ে যাচ্ছে, আমাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দিবি, চল।